ভাসিয়া উতলা হাওয়ায় চলো নিরালায়। ঢাকায় সিনেমার জনপ্রিয় জুটি বিদ্যা সিনহা মিম ও শরীফুল রাজকে ঘিরে আবার শুরু হয়েছে গুঞ্জন। 2022 সালে মুক্তিপ্রাপ্ত সুপারহিট সিনেমা পরাণ দিয়ে আলোচনায় আসা এই জুটি পরবর্তী সময়ে দামাল সিনেমায় একসঙ্গে কাজ করেন। যদিও দ্বিতীয় সিনেমাটি বক্স অফিসে প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়, তবে তাদের রসায়ন তখন থেকেই দর্শকদের হৃদয়ে জায়গা করে নেয়। কিন্তু রাজের ব্যক্তিগত জীবনের সংকট ও তার প্রাক্তন স্ত্রী পরিমলের সঙ্গে দাম্পত্য কলহের জেরে মিম ও রাজের ঘনিষ্ঠতা নিয়ে ওঠা নানা বিতর্ক তাদের সম্পর্কের দূরত্ব বাড়িয়ে দেয়। সেই সময় ছবিজঙ্গনে আলোচনা চললেও মিম আর রাজ একসঙ্গে আর কাজ করেননি। এবার দীর্ঘ বিরতির পর মিম ও রাজকে আবারও একসঙ্গে দেখা যাবে বলে গুঞ্জন উঠেছে। বিভিন্ন সূত্রে জানা গেছে তারা দানব নামে একটি সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন, যার শুটিং শুরু হবে 2025 সালের মাঝামাঝিতে। নির্মাতা অনন্য মামুনের তত্ত্বাবধানে নির্মিতব্য এই সিনেমাটি বাংলাদেশ ও থাইল্যান্ডে শুটিং করা হবে বলে ধারণা করা হচ্ছে। নির্মাতারা এখনও এই বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা না দিলেও সিনেমাটি আগামী ঈদে মুক্তি দেওয়ার পরিকল্পনা চলছে। মিম বর্তমানে একাধিক আলোচিত সিনেমার সঙ্গে যুক্ত। তার অভিনীত দিগন্তে ফুলের আগুন শিগগিরই মুক্তি পাবে, যা ইতিমধ্যে অনেকের আগ্রহের কেন্দ্রবিন্দুতে। এছাড়া আমি ইয়াসমিন বলছি নামে একটি নতুন সিনেমার শুটিংও শুরু হওয়ার কথা রয়েছে। অন্যদিকে শরীফুল রাজের কবি নামের একটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে। তার ক্যারিয়ারেও এই সিনেমাটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে ধারণা করা হচ্ছে। মিম ও রাজের জুটি বরাবরই দর্শকদের মধ্যে আলাদা কৌতূহল সৃষ্টি করে। তাদের অনস্ক্রিন রসায়ন যেমন জনপ্রিয়তা পেয়েছে, তেমনি পর্দার বাইরের জটিল সম্পর্কও আলোচনায় এসেছে। তবে এবার দানব সিনেমায় একদিকে মিমের অভিনয় দক্ষতা, অন্যদিকে রাজের কারিশমা, এই দুইয়ের মিশেলে দানব সিনেমা হতে পারে ঢালিউডের আরেকটি মাইল ফলক।